গেল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গেনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে অষ্টম শ্রেণীর এক মারমা স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে পুলিশ। এদিকে ধর্ষকদের গ্রেফতার, ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দ্বিতীয় দিনের মতো চলছে। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিছু গোলাগুলির সাউন্ড এখানে শুনতে পেয়েছি। পরিস্থিতি খুব খারাপ ছিল, আমরা এই মোড় পর্যন্ত আসতে পারিনি, খুব টেনশনেই রাস্তা পার করছি। গতকালকে ভোর ৫টায় এসে খাগড়াছড়িতে পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে এখানে ১৪৪ ধারা জারি। এমন অবস্থায় আছি, যেতে দিচ্ছে না আমাদেরকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ১২ সদস্য আহত হন। এদিকে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের উপায় নিয়ে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাহাড়ি এবং বাঙালিদেরকে যদি কোনো সাম্প্রদায়িক কোনো কার্যক্রম হতে পারে আপনারা প্রেজিউম করে থাকেন, দয়া করে যেভাবেই হোক এটাকে বানচাল করে দেওয়ার ব্যবস্থা করবেন। যে কোনো শক্তি দিয়ে, আমাদের সরকারের কোনো শক্তির অভাব নাই। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।